এত সুন্দর চাঁদ কেমনে গো উখবায় তো তোমার কেমনে বানবে চেহারা দেখে উখবার ভিতরে মোসর মারছে। ঠিক এই মুহূর্তে আল্লাহর হাবিব সামনের দিকে আগায়া গেল, সামনের দিকে আগায়, সামনের দিকে আগাইয়া নবী মুস্কি মুস্কি হাসে। নবীর ভিতর তো ছিল আরেকটা, মনে হয় কালেমা পড়ার জন্য আসছে, তাদের ভিতরে ছিল দুশ্মনী। এ যুবক ভাই, দুশ্মনী লইয়া বেঈমানের বাচ্চাগুলো নবীর সামনে হাজির, আর আল্লাহর পয়গম্বর দিল মাকা দরদ লইয়া তাদের সামনে হাজির হইছে। নবী ডাক দিয়া বলেন, ওখবারে গতকালকে কালেমা পড়াইছিলাম, আজকে কি আবার বন্ধুদেরকে লয়ে আইছো কালেমা পড়ার জন্য? নবী মুস্কি মুস্কি হাসতেছিল আনন্দে। ঠিক এই মুহূর্তে ওকবা বলে, না কালেমা পড়ার জন্য আসি নাই, কালেমা ফেরত দেওয়ার জন্য আসছি। জোরে কাব নাউযুবিল্লাহ। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বিপদে পড়িয়া কালেমা পড়ছিলাম, তোমার কালেমা ফেরত দেই, এই কথাটা বলে আল্লাহর হাবিবের নুরানি চেহারার মধ্যে তুতো মাইরা দিছে। জোরে খান নাউযুবিল্লাহ। রে কত বড় কপাল পোড়া, আল্লাহর হাবিবের নুরানি চেহারার মধ্যে সাথে সাথে তুতো মাইরা দিছে। আল্লাহর পয়গম্বর বড় ব্যথায় ব্যথিত হয়ে গেছে। নবী একটা চিৎকার মেরে বলেন, ওখমারে চেহারার মধ্যে তো তোমার লি, গতকালকে তোরে আমি কালেমা পড়াইয়া জান্নাতের টিকেটটা তোর হাতে ধরায়া দিলাম, আজকে এতগুলা মানুষের সামনে আমার চেহারার মধ্যে তো তোমাইরা জাহান্নামের টিকেট লইয়া গেলি। আল্লাহর পয়গম্বর এত কষ্ট পাইছে, নবী দিল মাথা দরদ লইয়া গেছিল কালেমা পড়ানোর জন্য, উল্টা নবীর এত অপমান করছে। আল্লাহর হাবিবের কলিজাটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে, ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। নবী আমার কান্দে, নবী মাটি বসে কান্না শুরু করলো, আর ডাক দেখো উখবারে, এতগুলো মানুষের সামনে আমার অপমান করলি, কেউ প্রতিবাদ করবে না, কেউ প্রতিবাদ করবে না। ওখবা তোর প্রতিবাদ করার মতো কেউ নাই, কারণ এই জমিনে আমার মাও নাই, আমার বাবাও নাই, চাচা তো তোর সামনেই দাঁড়ানো আছে, আমার আপন চাচার সামনে তুই তো তোমার সব প্রতিবাদ করার মতো কেউ নাই। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি পড়ার কান্না শুরু করলো। ওখবা সবার সামনে তুই তোমার আমার পক্ষ থেকে প্রতিবাদ করার কেউ নেই, কারণ এই মক্কা নগরীতে মানা আমার বাবাও নাই, দাদাও নাই, আত্মীয় স্বজন যারা আছে সব আমার বিরোধিতা করে। আল্লাহর পয়গম্বর চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে রে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রে জিবরাইল, আমার বন্ধুর কান্না বরদাস্ত করতে পারি না, আমার বন্ধু ওখানে বৈশা বৈশা কান্দে, প্রতিবাদ করার কেউ নেই। না না, আমার বন্ধুর কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। এবার শুনেন, উখবার বন্ধুগুলা তো এমনি হলো দুষ্ট, আবার কেমন একটা বুদ্ধি দিছে চিন্তা করছেন? কই যেই জবান দা কালেমা পড়ছস, ঠিক ওই জবান দিয়া আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সোনার চেহারার মধ্যে যদি তুতো মারতে পারস, নাউযুবিল্লাহ, তাহলে আমরা বুঝবো তুই আমাদের দলে আসস, আমরা খুশি হয়ে যাব। কেমন বন্ধু এর পরামর্শ দিস। হ্যাঁ, কিন্তু এরকম চিন্তা ভাবনা করছিল না, কিন্তু যে বন্ধু বন্ধুর সাথে চলে, হয়তো দোস্ত আমি রাজি, নাউযুবিল্লাহ, হ্যাঁ আমি রাজি। কেন রাজি? গদির জন্য, চেয়ারের জন্য, পলিটিক্সের কারণে পড়ছে তো। এই গদির জন্য মানুষ সব করতে পারে, সব উখবাই যারা করছে সব করতে পারে মানুষ। উখবাই আমি রাজি, 4-5 জন মিল্লা এরা রাসূলের কাছে গেছে। আল্লাহর রাসূল খানায় কাবা থেকে দূর থেকে এরা দেখছে এরা যে আসতেছে। রাসূলের ভিতরে তো মায়া মহব্বতের অভাব নাই। রাসূল একেবারে দরদ মাকা দিল নিয়া রাসূল উঠে দাঁড়ায় গেছে, দাঁড়ায় আস্তে আস্তে এদের দিকে আরো আগায় যাইতেছে। আল্লাহর হাবিব মনে করছে
গতকালকে কালেমা পড়াইছি, মনে হয় গো বন্ধুদেরকে লইয়া আজকে সবার সামনে কালেমা পড়বে। নবী ভাবছে একটা, তারা করতে আসছে আরেকটা। আল্লাহর হাবিব ভাবছিল হায় রে নেতারে কালকে কালেমা পড়াইছি, আজকে নেতায় আরো 5 জন নেতা নিয়ে আসছে, এরা যদি কালেমা পড়ে গো ইসলামের শক্তি বেড়ে যাবে। কারণ নেতায় কালেমা পড়লে ইসলামের শক্তি বাড়ে। কারণ হযরত ওমর আল্লাহর কাছ থেকে নবী উমর রে ছায়া আনছে। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলামের শক্তি বাড়ছে না কমছে? অনেক গুণে বেড়ে গেছে। ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে প্রকাশ্যে নামাজের অনুমতি আসছে। সুবহান। হযরত ওমর বলেন হাবিব আমি ওমর কালেমা পড়ছি গো, আর আজকে আপনি লুগাইয়া নামাজ পড়বেন, এটা তো হতে পারে না। আমি আপনারে ওয়াদা দিলাম আজকে থেকে আপনি প্রকাশ্যে নামাজ পড়বেন। আল্লাহর হাবিব আমারে অনুমতি দেন, আমি একটা বক্তৃতা দিব। হযরত ওমর তরবারি লইয়া জোরে জোরে বক্তব্য দিতে লাগলো। মক্কা নগরীর কুরাইশ বংশের লোকেরা এবং যত লোক আছে সবাইকে আমি সাবধান করে দিলাম, আমি উমর ইসলাম ধর্ম গ্রহণ করছি, প্রকাশ্যে নামাজ হবে। পারত যদি কেউ বাধা দিতে, কার সন্তান এতিম করতে চাস আমার তরবারির কাছে আয়, কার বিবিকে বিধবা বানাইতে চাস আমার তরবারির কাছে আয়। এবার আবু জাইল্লা ঘর থেকে কয় সব বানাচ্ছে, এত বড় বক্তব্য কে দে রে আমার এলাকায়? আবু জাইল্লা ঘর থেকে বাইরে গিয়া দেহে উমর বক্তব্য দেয়। উমর রে দিকে আবু জাইল্লা পিছন দিকে না চাই একটা দৌড়দা করে গেছে। আপনারা দেশ কুত্তা কুত্তায় খাদ্য লাগতে দেখছেন নি? কুকুর আর কুকুরে দেখছে, দেখার মধ্যে খালি দেখলেও তোরা কিছু শিখেন। কুত্তায় যখন খাদ্য লাগে, যার সাথে ঝগড়াটা লাগতো চায়, যেটা একটু সবল স্বাস্থ্যবালা বডিওয়ালা, এটার সাথে যখন ঝগড়া লাগতো যায়, যেটা দুর্বল, এটা যখন দেহে শরীর মোটা সোটা দলে খাইয়া লইব, তখন হেন মত কিভাবে হয় জানেন না? তখন দেখবেন দুর্বল কুকুরটা আস্তে করে লেঙ্গুরটা তার 2 ভাবের নিচে তার ঢুকায়। দেখছেন কিনা জানি না, আমি নিজে দেখছি। 2টা পায়ের নিচে দিয়ে লেঙ্গুরটা ঢুকাই দেয়, ঢুকাইয়া এভাবে খাইতে হয়, খাইতে গ্যাগ গ্যাগ করতে করতে বিজলি দেয়, বিজলি দিয়ে আস্তে 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 করে আটকে একটা দৌড় মারে। ঠিক নেই? এর দ্বারা বোঝা যায় বাবা তোর শরীর মরিল দেখে বুঝা লাইছি যে দললে আমার ছাড়তে না, তাই আগের থেকে লেজটারে পায়ের নিচে নিয়া এরপরে দেখা হইয়া একটা দৌড় দেয়। ঠিক তেমনি ভাবে আবু জাহেল উমরের দিকে একবারে লেজ গুটাইয়া দৌড় দিয়া ঘরের ভিতরে গেছে। সব বনাজ উমরের দিকে খুব ডরাইছে। উমরের মেজাজ ছিল গরম। ইসলামের অনেক উপকার হয়েছে উমর আসার পরে। খলিফাতুল মুসলিমিন হযরত উমরের শয়তানে ভয় পাইতো, এমন মেজাজ গরম ছিল, আর এই মেজাজটা আল্লাহর কাছে পছন্দ ছিল। সুবহানাল্লাহ। উমরকে বলা হয় মেজাজে ওহী, যার মর্জি মিজাজ মতো আল্লাহ কোরআনের বহু জায়গায় আয়াত নাযিল করছে। সুবহানাল্লাহ। উমরের মেজাজ গরম ছিল। একবার রাসূল এক সাপরিয়ারে কইতেছে তোর গাটির কিতা, এক ওইটার ভিতরে সাপ আছে। রাসূল কই দেখি, এবার দেখাইতাম না। দেখাস না, এখন আর দেখাবো না। রাসূলটা না করে দেখাইতো না। রাসূল 2 বার কইছে, হে রাসূলের পাত্তাই দেয় না। আল্লাহ রাসূল সব বনা যদি আমার দেখা হই না, তো দেখায় না, শেষ রাসূল চলে যাবে। রাসূল চলে যাবে, হঠাৎ করে রাসূল তাকায়া দেখে হের নিচে দিয়ে তাকায়া দেখে প্রস্রাব করতেছে দাঁড়াইয়া, আবার দেহ শরীর কাঁপতেছে, চোখ 2টা ভরে গেছে। রাসূল কই ইন্না লিল্লাহ, আমি তো তোমার কোনো কষ্ট দিছি না, আমি তোমারে কি ধমক দিছি? আমার দ্বারা কি কোনো কষ্ট পাইছো? তখন দেহ খালি কাঁপে আর মুতে, আবার চোখ 2টা বড় বড়। রাসূল কয় আমি কি কষ্ট দিলাম? তারা তো কোনো ধমক দিলাম না, এইভাবে এরকম অবস্থা কেন হইলো? রাসূল হঠাৎ করে পিছে তাকায়া দেখে উমর খাড়া হইছে। খলিফাতুল মুসলিমিন উমর যে খাড়া হইছে, তরবারি একবার ঢুকায় একবার বের করে। এই দৃশ্য দেখে হে জাগাত মুতে দিছে এবং এক কাঁপা শুরু করছে। রাসূল কয় সর্বনাশ, এই কারণে তুই কই হেরি অবস্থা কেটে? উমর রে হয় তোমার চোখ লামাও, তোমার এই চোখ দেখে হেতে জাগাত মুতে দিছে। খলিফাতুল মুসলিমিন উমর রে দেখলে ডরাইতো, ভয় শয়তানে পর্যন্ত ভয় পাইতো। শয়তান উমর যে রাস্তা দিয়া যাইতো, শয়তান ভুল ওই রাস্তাতে যাইতো না।
চিন্তা করেন উমরের কেমন গরম মেজাজ। উমর কালেমা পড়ছে, আল্লাহর কাছ থেকে উমরের ছায়া আনছে। নেতায় কালেমা পড়ার কারণে ইসলামের উপকার হয়েছে নি? ওই কারণে রাসূল ভাবলো উকবা তো একটা নেতা, সাথে কতগুলো আছে, আবু জাহেল একটা নেতা, আবু লাহাব নেতা, এরপরে আরো আছে উমাইয়া, এগুলো সব তো নেতা। তিনি যদি আমার ইসলামের পক্ষে চলে আসে তো আমার আর কোনো সমস্যা নাই। রাসূল দিল মাথা দরদ লইয়া রাসূল উচ্চা এদের দিকে আগানো শুরু করছে যে এরা আমি একটু সম্মান দিয়া রানি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দিল মাথা দরদ লইয়া সামনের দিকে আগাইতেছিল, আর ওই বেঈমানের বাচ্চাগুলি দুশমনি লইয়া নবীর দিকে আগাইতেছিল। নবী যায় রে মহব্বত লইয়া, তারা আসে দুশমনি লইয়া। নবী যায় মহব্বত লইয়া, তারা আসে দুশমনি লইয়া। আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হেসে সামনের দিকে যায়। হায় রে, গতকালকে কালেমা পড়াইছিলাম আর আজকে মনে হয় গো বন্ধুদেরকে লইয়া আসছে প্রকাশ্যে কালেমা পড়বে। আল্লাহর হাবিব খুশি হইয়া নবী আমার দৌড়াইয়া সামনের দিকে যায়, কিন্তু উকবার সামনের দিকে আসতেছে দুশমনি লইয়া। ঠিক এরই মাঝখানে উকবা তুতু দেওয়ার আগেই নবীর চেহারা মুবারকের দিকে যখন তাকাইছে, উকবার ভিতরে একটা মসুর মারছে। এত সুন্দর চেহারার মধ্যে কেমনে গো আমি তুতু মারি? আল্লাহর হাবিবের চেহারা কত সুন্দর, এত সুন্দর চেহারার মধ্যে কেমনে গো তো মারবে? উকবার ভিতরে একটা মোচড় মারছে। যেই চেহারার দিকে তাকাইলেন, আমার নবীর চেহারা এত সুন্দর ছিল রে। নবীর চেহারার দিকে তাকাইলে ক্লান্তি দূর হয়ে যেত, ক্লান্তি দূর হয়ে যেত। নবীর চেহারার দিকে তাকাইলে কিদা পর্যন্ত নিবারণ হয়ে যেত। আল্লাহর নবীর চেহারা এত সুন্দর ছিল, যে চেহারার দিকে তাকাইলেই মানুষ বুঝতে পারত উনি আল্লাহর পয়গম্বর। এই নবীর চেহারা এত সুন্দর চেহারা, হায় কত সুন্দর চেহারা। উকবায় কয় কেমনে রে তো তোমারি? যে চেহারার দিকে তাকাইয়া সাহাবায়ে কেরাম তৃপ্তি পায়। আর আল্লাহ বলেন আমার বন্ধুর যে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই, কাউরে বানাই নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত বলতে বাধ্য হয়। জিবরাইল বলেন আমি হাজার হাজার লক্ষ বছর আগে আমি জিবরাইলের সৃষ্টি হইছে। আমি 1 মিনিটের ভিতরে গোটা পৃথিবীটা কয়েকবার চক্কর দিতে পারি রে। আমার জীবনে যত মাখলুক দেখছি, আমার জিন্দেগির মধ্যে বলতে পারি আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুন্দর আমি আর কাউরে দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলেন আমার জিন্দেগিতে এত সুন্দর কাউরে দেখি না। আল্লাহ ডাক দিয়া বলেন জিবরাইল রে তুমি কি দেখছো আর কি দেখবা? তুমি বলছো দেখি নাই, আর আমি আল্লাহ বলি আমার বন্ধুর চেয়ে সুন্দর আমি কাউরে বানাই না। তুমি দেখছো না, দেখবা কোথা থেকে? আমি তো বানাই নাই, আমার বন্ধুর চেয়ে সুন্দর কাউরে বানাই নাই গো। আল্লাহ বলেন আমার বন্ধুরে আমি দেখার জন্য, বন্ধুরে সব সময় দেখি আমার মন ভরে না। আমি আমার বন্ধুরে দ্বারে বসাইয়া দেখার জন্য বন্ধুরে আমি ইনভাইট করছিলাম। বন্ধু গো আপনার আমি দাওয়াত দিলাম। বন্ধুরে বন্ধু দাওয়াত দিয়া নিয়া দুনিয়াত না বন্ধুরে দাওয়াত দিয়া নিছে 7 আসমান টপকাইয়া, সিদরাতুল মুনতাহা টপকাইয়া, আরশ আজিমে বসাইয়া, বন্ধুর পাশে বন্ধুরে বসাইয়া বন্ধু বন্ধু গল্প করছে, আর মন বড়ে কুদরতি নজর দিয়া বন্ধুরে দেখছে। এ যুবক ভাই, যে চেহারার দিকে তাকাইয়া বেঈমানের বাচ্চাগুলি তারা নিজেরাই বলতো এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, আমরা এটা বলতে পারি উনি আল্লাহর পয়গম্বর, সাধারণ কোনো মানব না, সাধারণ কোনো মানব না। আল্লাহর নবীর চেহারাই প্রমাণ করতো উনি পয়গম্বরের চেহারা। এত সুন্দর চাঁদ কেমনে গো
উকবায় তো মারবে, কেমনে বানবে? চেহারা দেখে উকবার ভিতরে মোচড় মারছে। ঠিক এই মুহূর্তে আল্লাহর হাবিব সামনের দিকে আগায়া গেল, সামনের দিকে আগায়, সামনের দিকে আগাইয়া নবী মুস্কি মুস্কি হাসে। নবীর ভিতর তো ছিল আরেকটা, মনে হয় কালেমা পড়ার জন্য আসছে। তাদের ভিতরে ছিল দুশ্মনী। এ যুবক ভাই, দুশ্মনী লইয়া বেঈমানের বাচ্চাগুলি নবীর সামনে হাজির, আর আল্লাহর পয়গম্বর দিল মাকা দরদ লইয়া তাদের সামনে হাজির হইছে। নবী ডাক দিয়া বলেন, ওহবারে গতকালকে কালেমা পড়াইছিলাম, আজকে কি আবার বন্ধুদেরকে লয়ে এসে কালেমা পড়ার জন্য? নবী মুস্কি মুস্কি হাসতেছিল আনন্দে। ঠিক এই মুহূর্তে উকবা বলে, না, কালেমা পড়ার জন্য আসি নাই, কালেমা ফেরত দেওয়ার জন্য আসছি। জোরে কান্না, নাউজুবিল্লাহ। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বিপদে পড়িয়া কালেমা পড়ছিলাম, তোমার কালেমা ফেরত দেই। এই কথাটা বলে আল্লাহর হাবিবের নুরানি চেহারার মধ্যে তুতো মাইরা দিছে। জোরে কান্না, নাউজুবিল্লাহ। রে কত বড় কপাল পোড়া! আল্লাহর হাবিবের নুরানি চেহারার মধ্যে সাথে সাথে তুতো মাইরা দিছে। আল্লাহর পয়গম্বর বড় ব্যথায় ব্যথিত হয়ে গেছে। নবী একটা চিৎকার মেরে বলেন, উকবারে চেহারার মধ্যে তো তোমার লি, গতকালকে তোরে আমি কালেমা পড়াইয়া জান্নাতের টিকেটটা তোর হাতে ধরাইয়া দিলাম, আজকে এতগুলা মানুষের সামনে আমার চেহারার মধ্যে তো তোমাইরা জাহান্নামের টিকেট লইয়া গেলি। আল্লাহর পয়গম্বর এত কষ্ট পাইছে, নবী দিল মাথা দরদ লইয়া গেছিল কালেমা পড়ানোর জন্য, উল্টা নবীর এত অপমান করছে। আল্লাহর হাবিবের কলিজাটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে, ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। নবী আমার কান্দে, নবী মাটি বসে কান্না শুরু করলো, আর ডাক দেখো উকবারে, এতগুলো মানুষের সামনে আমার অপমান করলি, কেউ প্রতিবাদ করবে না, কেউ প্রতিবাদ করবে না। উকবা, তোর প্রতিবাদ করার মতো কেউ নাই, কারণ এই জমিনে আমার মাও নাই, আমার বাবাও নাই, চাচা তো তোর সামনেই দাঁড়ানো আছে, আমার আপন চাচার সামনে তুই তো তোমার সব প্রতিবাদ করার মতো কেউ নাই। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি পড়ার কান্না শুরু করলো। উকবা, সবার সামনে তো তোমার আমার পক্ষ থেকে প্রতিবাদ করার কেউ নেই, কারণ এই মক্কা নগরীতে মানা আমার বাবাও নাই, দাদাও নাই, আত্মীয় স্বজন যারা আছে সব আমার বিরোধিতা করে। আল্লাহর পয়গম্বর চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে রে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রে জিবরাইল, আমার বন্ধুর কান্না বরদাস্ত করতে পারি না, আমার বন্ধু ওখানে বৈশা বৈশা কান্দে, প্রতিবাদ করার কেউ নেই। না না, আমার বন্ধুর কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহর পক্ষ থেকে তখন দুইটা আয়াত নাজিল হয়ে যায়, যেই দুইটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। শুরুতেই বলেছিলাম কেন নাজিল হইল, কোন কারণে নাজিল হইল, কোন ঘটনারে কেন্দ্র করে নাজিল হইল। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতটা এই ঘটনারে কেন্দ্র কইরা নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য রব্বে কারীম দুইটা আয়াত নাজিল করে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় দেয়, জিবরাইল, আমার বন্ধুর প্রতিবাদ করার মতো কেউ নাই রে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার বন্ধুর পক্ষে প্রতিবাদ আমি স্বয়ং আল্লাহ করব, তাড়াতাড়ি যা আয়াত দুইটা লইয়া নবীর সামনে এসে বলেন, নবী গো, কান্দেন না গো নবী, আপনার কান্না আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না, আল্লাহ সহ্য করতে পারে না। নবীজি, আমার আল্লাহর যদি কেউ গালি দেয় আল্লাহ বরদাস্ত করতে পারে, মালিকরে মানুষ গালি দিলে আল্লাহ বেজার হয় না, বান্দায় আল্লাহরে গালি দেয় আল্লাহর কষ্ট লাগে না, কিন্তু আল্লাহ বলেন আমার বন্ধুরে কেউ গালি দিলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আবু লাহাব গালি দিছিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে দাঁত ভাঙা জবাব দিছিল, বন্ধুর ব্যাপারে যদি কেউ গালি দেয়
আমার মালিক বরদাস্ত করতে পারে না। তাই আল্লাহ আয়াত নাযিল করে জানায়া দেয়, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহর পয়গম্বর উখবা আপনার ক্ষতি করে নাই গো নবী, উখবা আপনার ক্ষতি করে নাই। উখবা তার নিজের মাথায় নিজে কোরাল মারছে, নিজের ক্ষতি নিজে করছে, বন্ধুদের পাল্লায় পড়ে উখবা যেই ক্ষতিটা করছে আপনার ক্ষতি করে নাই। উখবারে আপনার সামনে দাঁড় করানো হবে। স্মরণ করেন সেই দিনের কথা, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচার দিবসের মালিক হবে, টেনশন করার কোনো কারণ নাই। আপনার সামনে উখবারে দাঁড় করাবে, আপনি তাকে দেখবেন, উখবা আপনার সামনে দাঁড়াবে, উখবা দাঁড়ায় দেখবেন হাতগুলি কামড়াইতে থাকবে। এইভাবে গেন্ডারি চিনেন না আপনারা? গেন্ডারি চিনেন, আখ চিনেন, কুশার, যেইভাবে মানুষ চাবাইয়া চাবাইয়া খায় ওইভাবে উখবা তার নিজের হাতগুলি চাবাইতে থাকবে, কোনই পর্যন্ত চাবাইতে থাকবে, হাড্ডি গুলা চাবাইতে থাকবে, আর আফসোস আফসোস করতে থাকবে, নিজের হাত নিজে কামড়াতে থাকবে। আরে যুবক ভাই, আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আমি কিন্তু উখবারে আপনার সামনে দাঁড় করাবো, তাকায়া দেখবেন উখবা তার নিজের হাতগুলি কামড়াইতেছে, নিজের হাতগুলি চাবাইতে থাকবে। এ যুবক ভাই, রব্বে কারীম বলেন, ওই উখবা সেদিন উখবার আফসোসের সীমা থাকবে না, আফসোসের সীমা থাকবে না। উখবা একটা কথা বলবে, আর একটা আয়াত আল্লাহ নাযিল করে জানায়া দেয়, উখবার জবান দিয়ে সেই আয়াতগুলি বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। উখবা সেদিন ডাক দিয়ে বলবে, আফসোস আফসোস আমার আফসোস, হায় রে, এমন একটা বন্ধু পাওয়ার পরেও আমি বন্ধু হারাইলাম, লম্পট বন্ধুদের পেছনে পড়া আমি আসল বন্ধু হারাইলাম, চিরস্থায়ী জাহান্নামী হইলাম, আমি জান্নাতের টিকিট পাওয়ার পর আজকে বন্ধুর কারণে জাহান্নামী হয়ে গেলাম। আফসোস করতে থাকবে, আফসোস, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। অমুকের ছেলের বন্ধু না বানাইতাম, অমুকে বন্ধু না বানাইতাম, তমুকে বন্ধু না বানাইতাম, আজকে যদি আমি মুহাম্মদরে বন্ধু বানাইতাম চিরস্থায়ী জান্নাতে থাকতাম, বন্ধুর পাল্লায় পড়িয়া চিরস্থায়ী জাহান্নামী হইলাম। আফসোস করতে থাকবে। বলুন তো দেখি, সে আফসোসে কোনো কাজ হবে? কথা হয় না। এ যুবক ভাই, যেই কথা বলতেছিলাম, আয়াত নাযিল হইল ১৫০০ বছর আগে, ১৫০০ বছর আগে উখবারে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাযিল করছে, কিন্তু আয়াত কিন্তু ১৫০০ বছর পরে শেষ নাই। এই আয়াতের হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত। সহজে বোঝানোর জন্য বলছি, বেনামাজির বিরুদ্ধে আয়াত নাযিল হয়েছে ১৫০০ বছর আগে, তখনকার বেনামাজির জন্য, বর্তমানের বেনামাজির জন্য আয়াত কি অন্য কোন একটা আছে না? আগের আয়াতে সুদখোরের জন্য রব্বে কারীম যে আয়াতগুলি নাযিল করছিল তখনকার সুদখোরের জন্য, ২০২১ সালের সুদখোরের জন্য আয়াত কিন্তু একটা, কিয়ামতের আসরের আযান পর্যন্ত এই আয়াত কিন্তু সুদখোরের জন্য একটা। কথা হয় না? ঠিক তেমনি উখবাকে কেন্দ্র করে রব্বে কারীম আয়াতগুলি নাযিল করছিল। উখবা কিয়ামতের মাঠে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। এখানেই শেষ না, উখবার মতো উখবার চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? কথা কয় না? উখবা বেয়াদবি করছে নবীর সঙ্গে, উখবার চাচাতো ভাই, মামাতো ভাই বেয়াদবি করবে আলেমদের সাথে। কথা হয় না? এটা কিন্তু কিয়ামত পর্যন্ত চলবে। এখনকার যত জারজ সন্তান আছে সব উখবার জারজ সন্তান। যারা আলেমদেরকে গালি দেয়, কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে চায়, বুঝবেন এরা কোনো না কোনো সূত্রে উখবার অবৈধ সন্তান। এরা যুবক ভাই, এই উখবা যে আয়াত নাযিল করছিল, উখবার জন্য যে আয়াত ছিল, উখবার চাচাতো ভাই, মামাতো ভাই, উখবার অবৈধ সন্তানগুলি কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামদের বিরোধিতা করবে,
মাদ্রাসার বিরোধিতা করবে, দ্বীনি শিক্ষার বিরোধিতা করবে, কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াত কিন্তু একটা, তারাও কিয়ামতের মাঠে আয়াত বলতে থাকবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। হায় আফসোস, হায় আফসোস, অমুকের ছেলেরে যদি বন্ধু না বানাইতাম, তমুকরে যদি বন্ধু না বানাইতাম, সুদখোররে বন্ধু না বানাইতাম, ঘুষখোররে বন্ধু না বানাইতাম, বেনামাজিরে বন্ধু না বানাইতাম, জেনাকুররে বন্ধু না বানাইতাম, টেন্ডারবাজ সাদাবাজরে যদি বন্ধু না বানাইতাম। এই যুবক ভাই, সেদিনও বলতে থাকবে আফসোস, আমি যদি গ্রামের সবচেয়ে সরল সোজা নামাজি ব্যক্তিকে বন্ধু বানাইতাম, আমি যদি মসজিদের মুয়াজ্জিনরে বন্ধু বানাইতাম, আমি যদি মসজিদের ইমামরে বন্ধু বানাইতাম, আমি যদি মাদ্রাসার শিক্ষককে বন্ধু বানাইতাম, মাদ্রাসার ছাত্র বন্ধু বানাইতাম, আজকে আমি চিরস্থায়ী জাহান্নামী হই না। শুধু বন্ধুদের কারণে মানুষ জাহান্নামী হবে, সেদিন আফসোস করতে থাকবে, নিজের হাতগুলা চাবাইতে থাকবে, গেন্ডারের মতো, কোনো লাভ হবে না। বলেন কোনো লাভ হইব? তাহলে বন্ধুর থেকে সাবধান কিনা? কথা হয় না। যারে তারে বন্ধু বানানো যাবে না গো, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। বন্ধুর ক্ষেত্রে খুব সাবধান। আমি যতটুকু বোঝানোর চেষ্টা করছি, তখনকার আবু লাহাব এবং আবু জাহেল, উকবাকে নিয়ে আল্লাহ এই আয়াত নাজিল করছিল তাদের বন্ধুকে কেন্দ্র করে। কিয়ামত পর্যন্ত আবু জাহেলের উত্তরসূরি, আবু লাহাবের উত্তরসূরি এবং উকবার উত্তরসূরি আছে না নাই? এরা করছে নবীর সাথে বেয়াদবি, এখনকার আবু জাহেল গুলি বেয়াদবি করবে আলেমদের সাথে, এটাই স্বাভাবিক। আয়াত কিন্তু একটাই, তারাও এইভাবে আফসোস করতে থাকবে। এই জন্য ইয়ং জেনারেশনদেরকে বলি, আপনাদেরকে সতর্কভাবে বলছি, বন্ধুর থেকে খুব সাবধান। বন্ধু বানাইতে গেলে যাচাই বাছাই করে বানাইবেন। সরল সুজা হোক, নামাজি হোক, এই লোকটাকে বন্ধু বানাবো। মসজিদের মুয়াজ্জিনের সাথে বন্ধুত্ব করতে চায় না, সামাজিকতা বজায় রাখতে পারে না। মুয়াজ্জিন সামান্য একটা চাকরি করে, তার সাথে বন্ধুত্ব করতে চায় না, মসজিদের ইমামের সাথে বন্ধুত্ব করতে চায় না, মাদ্রাসার শিক্ষকের সাথে বন্ধুত্ব করতে চায় না। সেদিন আফসোস থাকবে, শুধু আফসোস। হাত কামড়ে লাভ হইব নি? কথা হয় না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ যেন আমাদেরকে ভালো বন্ধু, যেন বন্ধু যাচাই বাছাই করে যেন বন্ধু বানাইতে পারি। আল্লাহ ওয়ালা দিনদার আলেমদেরকে আমরা বন্ধু বানাবো ইনশাআল্লাহ। রব্বি করিম আমাদেরকে কথার উপরে বলনেওয়ালা, শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করুক, আমিন। উঠেন কা মুনাজাত হক, মুনাজাত এই যে বলা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা এই মাইদা সম্ভব না, এনে তো ওয়াজ করছি কষ্ট। আল্লাহুম্মা সম্ভব না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ। সাউন্ড লাগতো, আমি এমনি দিলাম বলে, কিন্তু এটা দিলে আমার 2 দিন ওয়াজ করতে যেত না, এমনি যে অবস্থা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। আমরা সবাই দোয়া শরীক হই। অত্যন্ত সুন্দর আয়োজন, আপনাদের এটা ঐতিহ্যবাহী একটি দ্বীনি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের উলামায়ে কেরাম ইনশাআল্লাহ একজনও এরকম চিন্তা করবেন না যে উলামায়ে কেরাম আসবে কিনা। প্রত্যেকটা উলামায়ে কেরাম এখানে হাজিরা দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের এই প্রতিষ্ঠানটাকে কিয়ামত পর্যন্ত কবুল করুক, আমিন।